কি হয়েছে? কি হয়েছে বাবা? দাঁড়াও তো, একটা রুটি বা বিস্কুট। রুটি আছে, রুটি আছে, আসিস। হ্যাঁ এই তো বাবা আসছে, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে আসছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিজরি ম্যানেট ওয়ার লাইফ লাইফ। আজকে ফ্রাইডে, আমি দুটো দিন ব্লগ করতে পারিনি। আসলে আমার এত বেশি কাজের প্রেশার যাচ্ছে অফিসে এখন যে আমি একদমই কিছু করে উঠতে পারছি না। মানে ভিডিওগুলো 5 মিনিটে যাচ্ছে না। ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, দুদিনের ব্রেক নিয়েই নিই, তারপর ফ্রাইডে থেকে আবার স্টার্ট করা যাবে। তো আজকে আমি অফিস যাইনি, আজকে আমার বহুত কাজ আছে, বাড়িতে বসে ওগুলো কমপ্লিট করতে হবে। ওকে যেহেতু অফিস যেতেই হবে ওই জন্য ও যাচ্ছে। আজকে আমরা মানে লিটারালি রান্না বান্না করারও সুযোগ পাইনি, তো ওই জন্য খালি তোমার কি বলে আমার জন্য একটুখানি কালকে আটা মাখা ছিল। ও বললো যে আমি অফিসে গিয়ে খেয়ে নেবো, যেহেতু তরকারি আমাদের সবজিও ভাবো বাজার করা হয়নি। আজকে বা কালকে হয়তো আমরা বাজার করতে যাব। একটু ফুলকপি ছিল, খালি ফুলকপি ভাজা বানানো ছিল, আর ও খালি সকালবেলা রুটিটা সেঁকে দিয়েছে, ওইটা আমি দুপুরবেলা খাবো, আর ও অফিসে গিয়ে লাঞ্চ করবে। তাই চলো দিনটাকে স্টার্ট। রেডি হয়ে গেছে তো? ব্রেকফাস্টে কি খাচ্ছ বলো সবাইকে? আমি খাচ্ছি হরলিক্স। একটু বিস্কুট খেয়ে নে। হ্যাঁ, এটার মধ্যে বিস্কুট আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দুটো বিস্কুট দিয়ে খেয়ে নে। হাওয়া অফিসের মেসেজ চলে এসে মুখটাকে কেমন করে দেখছে, তো হাসি হাসি মুখ করেও তো দেখতে পারিস। সাবধানে যাবি, তাড়াতাড়ি চলে আসবি। যেটা কি তুই আসবি না আমি তাও বলে যাই। কি করে হবে? আমি তো তোমাকে বললাম আজকে 5টা অবধি টানা শিডিউল করা আছে। 5টা অবধি শিডিউল করা মানে 5টার কলটা শেষ হতে কতক্ষণ লাগবে? না না, ওটা 5টায় শিডিউল করা মানে হচ্ছে 4:30 না 4টা থেকে 4:45 অবধি করা আছে। তো আশা করছি 5টা। হ্যাঁ, তোদের মিটিং গুলো শিডিউল টাইমের মধ্যে হয়ে যায়? সবসময় হয় না, আমাদের তো কোনোদিনই হয় না। 4টা থেকে 5টা কল মানে আরামসে 5:30 যাবে। আমাদের 5টা হতে পারে, 5:30 হবে মানে আমাদের তো অফিসে যদি কল তাড়াতাড়ি হয়ে যায়, যেমন আমাদের মর্নিং সিঙ্ক আপ সকালবেলা 10 মিনিটে শেষ হয়ে যাচ্ছিল। আগের দিনকে আমার অন সাইটে লিড বলছে, ইজ ইট ফাইন, উই আর কমপ্লিটিং ইট ভেরি আর্লি নো। আমি তো বলছি ভালো তো। ও লিটারালি চিন্তা হচ্ছে যে আমরা কি মিস করে যাচ্ছি কিছু, আমরা কি ডিসকাস কম করছি। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেলে লোকে সেটা অ্যাকসেপ্ট করতে পারে না। চলো খেয়ে নিবি দুপুরবেলার সময়, বুঝলি? সাবধানে যাবে। আলোটা বন্ধ করে দিল কেন গো? ওই দেখো নিজে বন্ধ করে বলে জানি না। টাটা। বন্ধ করো। হ্যাঁ সাবধানে যাবে। টাটা। রোদ দেখেছো আজকে? হ্যাঁ আজকে প্রচুর রোদ। টাটা। হ্যাঁ, ও বেরিয়ে গেল, তারপরে তো আমি এসে অফিসের কাজকর্মগুলো ঝপঝপ করে করছিলাম। এবার আজকে প্রচুর কাজ, লিটারালি প্রচুর কাজ। আর আমার এখন মানে কাজ করতে করতে 2টো বেজে গেছে, আর আমার ভীষণ জোরে খিদে পেয়েছে। আমি ওই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আজকে একদম পুরো সিম্পল লাঞ্চ, তোমার ফুলকপি ভাজা আর রুটি। আর আমি আর গরম করব না, ও ফুলকপি ভাজাটা গরম করে দিয়েছিল আমাকে ওই তখন রুটি করার টাইমেই, তো আমি আর গরম করব না। ও একদম স্পেসিফিক্যালি মানে আমি যদি গ্যাস জ্বালাই তাহলে ওর মাথা খারাপ হয়ে যাবে ওইদিকে, তো ওই জন্য আমি আর গরম করব না। আমারও তো অসুবিধা হয় না, আমি খেয়ে নিই, মানে আমার সবই চলে। চলো খাবারটা নিয়ে চলে আসি। এই হচ্ছে গিয়ে আমার ফুলকপি ভাজা, এটা নিয়ে যাই। আর নিয়ে চলে এসছি, আর খালি এই আপেলটা সামনে রেখে দিই, এটাকে আমাকে উদ্ধার করতেই হবে। মানে এই আপেলটার আর কিছু নেই, বোধহয় আমি কাটলে দেখবো ভেতরটা পুরো খারাপ হয়েই গেছে, বাট যতটা আছে ওইটুকু খেয়ে আর কি এটাকে খতম করবো। এটা ধুয়ে নিই। দাদা আমাদের চলে এসছে, খুব তাড়াতাড়ি এলেন আপনি। এই কি কটা বাজে? কটা বাজে? ঠিক সময় কটা বাজে? 5:30 বাজে। তোর কটায় আসার কথা ছিল? 6টা। মিথ্যে কথা বলবি না, আসিস সবসময় আধ ঘন্টা লেটে আসিস তুই মিনিমাম। আচ্ছা আমি তো আসতে সময় দিত, আমি তো 5টা অবধি কলই করে। না তুই এটা বল না, তুই তোর বেসমেন্টে গিয়ে হাঁ করে এদিক ওদিক দেখিস। কি দেখ? তুই তোর বাইক খুঁজে পাস না। সেটা অন্য ব্যাপার। একটা মানুষ নিজের বাইক কি করে খুঁজে না পেতে পারে? আর এটা কোনো নতুন জায়গাও নয় যে কোনো একটা মলের পার্কিং লট। এটা তো নিজের অফিসের বেসমেন্ট, যেটাতে তুই মানে বছরের পর বছর গাড়ি রাখছিস। হ্যাঁ, অন্য কিছু ভাবতে ভাবতে আসছিলাম।
বাবা, কার কথা ভাবো তো? আমার কথা নয়, ওরকম করে টাকা পিঠা একদম। কেমন লাগছে? কি কেমন লাগছে? আমি বলিনি সবাইকে, যা বলে দিল। নতুন নতুন প্রমোশন পেয়েছো? নতুন নতুন কি, আজকেই পেলাম। ওই তো বলছি নতুন নতুন, আজকে আমি প্রমোশন পাইছি, মজা পেয়েছি। খেতে যাবো? না না, হ্যাঁ হ্যাঁ, সব খাওয়াবে তুমি। মান্ডি কোথায় যাবি? ইয়ামিয়ামরিতে যাবো, গার্লফ্রেন্ডে যাবো না, প্রতিব জঘন্য মান্ডি। ওটাই বলছি। ঠিক আছে চলো, দেরি করে যাবো, বাজার করতে যাবি তো আবার? যাওয়ার তো কথা। আমি আমাকে আর 1 ঘন্টা, আধ ঘন্টা দে, আমি সব শেষ করে নেবো। ঠিক আছে। এই কিরম করে বসা হয়েছে? তুই এরকম করে ভিডিও করছিস? বেশ করেছিস। তাড়াতাড়ি রেডি হ, চো বেরোবো, খাবো। ভাবছিলাম তুই আমাকে পিজা খাওয়াবি। পিজা খেয়ে ফালতু টাকা নষ্ট করতে রে। তোমাদেরকে বলা হয়নি আই গট প্রমোটেড টুডে, তো ওই জন্য আর কি আমি আশিসকে বলছি। তারপরে প্রথম রিয়াকশন এটাই ছিল যে মান্ডি খেতে যাবো। তারপরে মানে মান্ডি আমরা মানে অন্য, আমি একমাত্র এ থেকেই খেয়েছি, ওই গার্লফ্রেন্ড মান্ডি থেকে। আমার ভালো লাগেনি। আমি বললাম যেতে যদি হয় তাহলে ইয়ামিয়াম ট্রিতেই যাবো, যেখানে সেই উট আছে 2টো। তো ওখানে সাধুকেও বলা হচ্ছে, কিন্তু ওর সাধু বন্ধু তো মনের আনন্দে রাত দুপুর অব্দি কাজ করে অফিসে বসে, তো সেটাই ও যথারীতি করছে। তো এখন এসে পৌঁছায়নি। আমার কি জোরে খিদে পেয়েছে, আমি আশিসকে বললাম আশিস চল চা বানাই, চা খাই। ওকে বললাম আমার এত ঘুম পাচ্ছে বলে ও কেমন মনের আনন্দে আধ ঘন্টা ঘুমিয়ে নিল। এখন এবার উঠে আমাকে তাড়া মারছে 8:30 বাজে বলে। আমরা এখন রেডি হয়ে যাবো মান্ডি খেতে। মজা পেয়েছি, সেই কখন খেয়েছি, আমার এখনো খিদে পেয়েছে। এত খারাপ অবস্থা, আমাদের বাড়িতে একটা বিস্কিটও নেই, মানে গুঁড়ো গুঁড়ো বিস্কিট পড়েছিল। আমি 2-1টা খেয়েছি, 2টো নিমকি খেয়ে চুপ করে বসেছিলাম। বেশি নিমকি খেতে পারছিলাম না, তাহলে মান্ডি খেতে পারবো না। সাধু দাদা আমাদের চলে এসছে, একদম পুরো ডাইরেক্ট অফিস থেকে। সাধু দাদা অফিসে কত সেজে গুজে যায় দেখো। হ্যাঁ রে, তুই খালি এরকম করে বাড়ির পড়ার প্যান্ট পরে যাবি, কি মজা জীবনে। আমি জুতো খুলে কিন্তু ইয়েতে যাবে বুঝতে পারছি না। হ্যাঁ, জুতো পরে তুই বসবি কি করে সাধু? তাহলে জুতোটা খুলে একটা হাওয়াই চটি পরে যা আশিসের। এত মজা পেয়ে গেছে, হাওয়াই চটি একটা ক্যাচ করে দিয়েছে। তাড়াতাড়ি চলো, খিদে পেয়েছে। কি অবস্থা, লোকের রেস্টুরেন্টে ঢুকে সেজে বুঝে কত সুন্দর করে যায়। আমি খেতে যাই, কিরম ভাবে যাই একটা যেন। আমি অফিস থেকে যাচ্ছি, দুজনেই সেজে যাচ্ছে, আমি শুধু বেকার। ও আচ্ছা, আমি যদি অফিসে সেজে গুজে যাই তাহলে ভালো ট্রাউজার কিনে দিতে হবে। এই ট্রাউজারটা মানে লোক সমাজে পরার যোগ্য না, খুবই খারাপ দেখতে। কিছু করার নেই, এখন খাওয়া দাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এখনো প্রমোশন পেয়েছি, এখন তুই বলতে পারিস যে হ্যাঁ কিনে দিতেই পারো। তুই উত্তরটা ভুলভাল দিস। যখন আমি প্রমোশন পাইনি তখনই বা ও নিজের দামে কবে কিনেছে? উত্তরটা ভুল দিয়েছে, সেটা আমি বললাম। তোর একটা এক্সাক্ট সেম শার্ট আছে। আমার আরো অনেক শার্টই এক্সাক্ট একই দেখতে, জুতো জামা সব। হ্যাঁ, খুব কমই আছে। একদিন না তোরা দুজনে দুটো জামা সব সেম করে জুড়বা ভাইয়ের মতো বেরোবে। তুই জানিস না? আমি জানি না, জামাগুলো আমি কিনে দিই, আমি জানি না। তাহলে চয়েসটা তোর। এই যে আমরা ফাইনালি গলিরটি ক্রস করে ইয়ামিয়ামটির কাছাকাছি চলে এসেছি, আর 2 মিনিট লাগবে। আর আমাদের দাদারা এখানে চুল সেট করছে। এটা হচ্ছে আমাদের ইয়ামিয়ামটির বিল্ডিং, এইটে, এটাতে আমরা যাব। তোমরা এর আগেও দেখেছো অবশ্যই এই জায়গাটা। হ্যাঁ, আমরা এর আগেও এসেছি। আমাদের এটা ওয়ান অফ দ্য ফেভারিট মান্ডি খাওয়ার জায়গা। হ্যাঁ, ভালো জায়গা। হ্যাঁ বাবা, আগের বারে গার্লফ্রেন্ড মান্ডিটা যা ব্লান্ডার ছিল, কি বিরক্ত লাগছিল। বোঝা উচিত ছিল সায়ন্তনের রিভিউগুলো না সবসময় ঠিকঠাক হয় না। সায়ন্তনের দুটোই হচ্ছে ফ্লপ হলো। এর আগে আমরা একটা কোথায় গেলাম, আজিবো মান্ডি, বাবা ওটা খেয়ে তো শরীর খারাপই হয়ে গেল। ওটা খেয়ে তো আশিসকে কন্টিনেন্টালে ভর্তি হতে হলো। হোয়াট, কি অবস্থা। আর দেখিস না বাবা ওরকম করে চ। আগের বারে যেদিনকে এসেছিলাম, ছাতার গলাটাকে এমন জড়িয়ে ধরেছে, তোর উঠটার জন্য। ও উঠের থেকে লম্বা ভাব। উঠটাকে দেখে তো মায়া লাগবে। শান্তর উপরে ধরিস না বাবা, উঠটাকে ছেড়ে দে। সায়ন্তন দেখি উঠের থেকে লম্বা। হ্যাঁ, কিছু করার নেই। জাফর থেকেও লম্বা তাহলে। এই ফোন বোতামটা টেপ না, পাতে আর কি আছে? এমনি সত্যি
আমরা ইয়ামিয়ামটিতে ভেতরে ঢুকে গেছি। আশিস ঢুকেই বলছে এই দেখো এটা হচ্ছে কালী পুজোর থিম, আমাদের ওখানে কালী পুজোর থিম এটা, বাট অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর একে দেখো এসে বসেই প্রথমে ওই সেই যে মুখশুদ্ধিগুলো দেয় লাস্টে ওইগুলো নিয়ে বসে পড়েছে। আসলে ইয়ামিয়ামটির এই জিনিসগুলো না হেভি খেতে। তো এবার পাশেই টেবিলে ছিল তো ওখান থেকেও নিয়ে খেয়েছে, আর সাধুও খেয়েছে। আর আমি এখন বলেছি এই তোরা আগে থেকে এসব খেতে শুরু করে দিলি কেন? তখন সাধু বলছে আমাদের তো হয়ে গেছে খাওয়া দাওয়া। কি অবস্থা! আর আশিসের এত ভালো লেগেছে, ব্যাপারে চমকে উঠেছে। আমরা আগে যে জায়গাটায় বসেছিলাম ওখানে আমাদের একটু ঠান্ডা লাগছিল, ওই জন্য আমরা আমাদের সিটটাকে চেঞ্জ করেছি। আর আমাদের স্টার্টার চলে এসছে, আমরা মালাই টিক্কা কাবাব নিয়েছিলাম। এখানকার কাবাব খুব 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 সুন্দর খেতে, এখানে এলে অবশ্যই তোমরা ট্রাই করো। আর এখানকার যে মালাইটা দেয় সেই মালাইটা কিন্তু নর্মাল মালাইয়ের মতো নয়, একটুখানি অন্যরকম খেতে। মানে এইটা হাফ প্লেট, ভাবো কত মানে চিকেন এখানে রয়েছে। ওরা আমাদেরকে বলেই দিয়েছিল যে আপনাদের ফুল প্লেট লাগবে না, 3 জনের জন্য হাফ প্লেট ইজ এনাফ। এই পুরো জায়গাটাতে আমরা অনেক বকবক করেছিলাম, কিন্তু তোমাদেরকে আমি সেটা দেখাতে পারছি না, ভয়েস ওভার দিতে হচ্ছে, কেন কি এই রেস্টুরেন্টটাতে না লাইভ মিউজিক থাকে, তো আমার কপিরাইট চলে আসবে, তার জন্য এক্সট্রিমলি সরি। বাট কাবাবটা কিন্তু জাস্ট দারুণ ছিল। তো কাবাবটা খেতে খেতে আমাদের মান্ডিটাও চলে এলো। আজকে একটা ব্যাপার হয়েছে, আজকে আমরা নিয়েছি একটা ফুল ফ্রাই চিকেন মান্ডি আর তার সাথে 2টো এক্সট্রা মাটনের পিস। ফার্স্টে আমরা ভেবেছিলাম 2টো হাফ মান্ডি নেবো, কিন্তু ওরা বললো যে 3 জনের জন্য অনেক বেশি ওভার হয়ে যাবে, তো ওই জন্য একটা ফুল মান্ডি আমাদের নেওয়া হলো যাতে আমরা ডেজার্টটা খেতে পারি। আজকে আমাদের একদম মাথার মধ্যে স্থির করাই ছিল যে আমরা খাবার একটু কম খেলেও ডেজার্টটা কিন্তু খেতেই হবে। নর্মালি মান্ডি যেহেতু একটু হেভি তাই ডেজার্টটা খাওয়া হয় না। এটা হচ্ছে রাশিয়ান হানি কেক। এই মানে এটা মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না এটা কতটা ভালো খেতে। আর তোমরা আমাদের রিয়াকশন দেখে বুঝতে পারবে যে এটা কিরকম লেগেছে। আমরা এটা এর আগে খেয়েছিলাম, সাধুর এটা ফার্স্ট টাইম। ওর রিয়াকশন থেকে বুঝতেই পারছো এটা কত সুন্দর খেতে। আমরা এটা খেতে খুব 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 ভালোবাসি। খাওয়া দাওয়া করে আমি কিন্তু আরো খেতে পারতাম। তোরা কি অবস্থা? হ্যাঁ আমি তখনই বললাম আমি কি একমাত্র যে আর খাওয়ার জায়গা নেই? আমার বোধহয় খাবার দেখেই পেট ভরে যায় অর্ধেক। কি অবস্থা! বাংলা একটা কথা আছে, ঘ্রাণো অর্ধভোজন, ঘ্রাণো নয় ঘ্রাণেনো, ঘ্রাণেনো অর্ধভোজনায়ন বা অর্ধভোজনং। চলো চলো সংস্কৃত বলছেন, চলো চলো সংস্কৃত অর্ধভোজনং। টাটা মুখে টাটা করছিস? হ্যাঁ, সারাদিন সারা রাত দাঁড়িয়ে থাকে। আমার মান্ডি গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, ঠান্ডা হাওয়াতে এইমাত্র খেলাম। মানে এই কথাগুলো কেন বলিস আমি বুঝতে পারি না, মাথায় অপার গন্ডগোল। তো বলা উচিত খেলাম না, খাওয়ালাম। হঠাৎ করে এদের কি হয়েছে, এরা এখানে এলো, এরা একটা পচা গন্ধওয়ালা জায়গার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 মিনিট ধরে গল্প করে যাচ্ছে। আমি বসে আছি, বসে বসে গল্প করছিস? আরে হাফ বসে হাফ দাঁড়িয়ে গল্প করছে। চলো আমরা বাড়ির দিকে রওনা দিই। আমি তো বাবা এত খেয়ে নিয়েছি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, বাড়িতে গিয়ে সোজা হয়ে টান টান হয়ে ঘুমিয়ে পড়বো। দিসনি, আমার এখন মনে পড়লো। কোথায় সাধু ভাদ্দার তীর দেবে? কোথায় দিয়ে দেয়নি? তুই দিসনি ভাদ্দার তীরটা? কোথায় দিয়ে দিবি? মনে পড়ছে না একসঙ্গে গেলাম? এখনো ভিডিওতে প্রমাণ আছে রে। না না ইউটিউবে আছে এখনো ভিডিওটা। না না এইসব ডিলিট হয়নি এখনো। ওইসব মনে নেই, মনে পড়ছে না, মনে পড়ছে না। ঠিক আছে, আমি ট্যাগ করে দেবো। সাধু ট্রিট দেবে, খুঁজে বার করে আগে তারপর তুই ট্যাগ করবি। কবে ট্রিট দিবি খালি সেটা বলে দিস, আর কোথায় সেজে গুজে পৌঁছে যাবো। আমার 700 টাকা আছে, তাতে কি ট্রিট হবে আমি জানি না। ঢং করছে গো, ঢং। সাধু বন্ধু এবার বেরিয়ে পড়ছে। সাধু বন্ধুর কালকে একদম পুরো শর্টেড প্ল্যান। ওর রুমে নতুন ছেলে ঢুকছে। বউ না, বউয়ের ভাই, ও শালি। বউয়ের শালি নয়, হ্যাঁ ওর শালি আসছে। ওর শালি কিন্তু একটা ছেলে। আচ্ছা, বউ মানে হচ্ছে ওর একটা খুব ভালো বন্ধু, মানে ওদের এত ভালো বন্ধুত্ব যে ওদের একে অপরকে বড় বউ বলা হতো। সে একটা ছেলে, তার ভাই আসছে। এটা সব যারা যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে তারা সবাই জানে এই বউ মানে সেই বউ নয়। হ্যাঁ, ও কিছু চাই মনে হচ্ছে, বিস্কুট খাবে নাকি? দাঁড়াও তো, একটা রুটি বা বিস্কুট। রুটি আছে আসিস। হ্যাঁ এই তো বাবা আসছে, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ আসছে। কি হয়েছে বলতো? কি হয়েছে? আসছে, হ্যাঁ এই তো আসছে, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, খিদেই পেয়েছে মনে হয়। জল যদি খায় তাহলে একটা বাটিতে জল নিয়ে আসবো, অসুবিধা নেই।
কারণ কি যেরকম কুই করছে কিছু হ্যাঁ কিছু তো একটা প্রবলেম হয়েছে, বোঝা যাচ্ছে না ওর খিদে পেয়েছে না কি অসুবিধা হচ্ছে, খাচ্ছে না তো। কি হচ্ছে? কালকে কি করবি আশিস? আমি কাল কি করবো জিজ্ঞেস কর। কালকে তোর অনেক প্ল্যান আছে। আমি কাল সকালটা কি করবো জিজ্ঞেস কি কর। কি করবি? ঘুম থেকে উঠে ডিপ্রেসড হয়ে বসে থাকবো। কেন? কেন কাল সকালে কোনো কাজ নেই আমার। ওমা, ঘুমাবি? ঘুমাবি? 2টোর সময় ঘুম থেকে উঠবি? আমার তো হয় না ওরকম, আমার তো জলদি ঘুম ভেঙে যায়। কটার সময় উঠিস তুই? 10টা 11টা, শনি রবিবার। উঠতে হবে, আমাদের উঠতেই হবে, বাজার করতে যেতে হবে, কিচ্ছু বাজার নেই। সাধু এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে, আমরাও চলে যাব। আর ওই তোমরা যে দেখলে ছোট বাচ্চাটাকে, ও 2টো রুটির কুচি নিয়ে কোথায় পালিয়ে চলে গেল, ও যে কি অসুবিধা হচ্ছিল বুঝতেও পারেনি। যাই হোক একটু তো খেলো, তাহলেই হবে। আমরা চলে এসেছি, সাধুও চলে গেছে, আজকে বেশি খাওয়া হয়ে গেছে আমার। আর আশিস বলছে এখনো নাকি ওর খাওয়ার মতো জায়গা আছে, তাহলে তুই খেয়ে না কেন এক্সট্রা রাইস? একা একা খাওয়া ইচ্ছা করে। সাধুও তো বললো আধ পেটা খেয়েছে। না না, কেন তোরা এরকম করলি কেন? ব্যাপারটা হচ্ছে আমরা ডেজার্টের জন্য জায়গা বাজাতে বাজাতে বুঝতে পারিনি যে আর একটু জায়গা ছিল। আমার কিন্তু পুরো ফুল, মানে আমি লাস্টের ডেজার্টটা চেপে চেপে খেয়েছি। নেহাদের ডেজার্টটা একটু বেশি সুন্দর খেতে ছিল, আমি ওটা পারছিলাম না ছাড়তে। আমার খেতে ইচ্ছাও করছিল, খেতে পারছিলাম না। আমি ওই জন্য অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে অল্প অল্প করে খেয়েছি। আর আজকের কেকটা হয়েছিল কি বলতো, মিষ্টিটা এত কম দিয়েছে, কি ভালো লাগছিল খেতে, বল আছিস? একটুও মানে সেই ওভার হয়ে গেছে মনে হচ্ছিল না। তো ওটাই খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে, মোটামুটি দিনটাও ভালোই কাটলো। তো আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে।